এই হাড় দেখলেই বোঝা যায় যে এটা উটের মাংস নাকি খাসির মাংস নাকি গরুর মাংস। আজকে আমি দারুণ একটা জিনিস রান্না করতে যাচ্ছি, সেটা দেখলে আপনারা অনেক বেশি খুশি হয়ে যাবেন। দেখুন, এগুলা হচ্ছে কি, খাসির মাংস, গরুর মাংস, দুম্বার মাংস? আরে না না, এগুলো হচ্ছে উটের মাংস। দেখেন ওটার মাংসগুলোর সাইজ দেখেন, ভারী ভারী মাংস, কিন্তু অনেক ভারী এবং মোটা মোটা মাংস দেখেন। এবং হাড় দেখেন উটের, দেখেন কেমন হাড়, হাড়ের মধ্যে কোনো মাংস নাই। হাড়গুলা দেখেন এক একটা পাথরের মতো ভারী হাড়। এমন অনেকে আছেন হয়তো বা জীবনের প্রথম উটের মাংস দেখছেন, তো তাদেরকেই দেখালাম। দেখেন কেমন থাকে উটের মাংস। তো এই মাংস রান্না করে বাংলাদেশে নিয়ে যাব, এজন্যই মাংস আনা হয়েছে। তো এখানে 2 কেজি উটের মাংস রয়েছে। এছাড়া এদিকটায় পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটোও কেটে নিয়েছি। তো এই পাশটায় দেখুন, উটের মাংস রান্না করার জন্য সব মশলা দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, রাঁধুনি গুঁড়া, আদা, রসুন, গরম মশলা, লবণ, তেল, যা যা লাগে সব কিছু একসাথে দিয়ে এখন আমি মাখাবো। মাখিয়ে রান্না করলে কি হয় জানেন, সময় কম লাগে। তাছাড়া আরেকটা সুবিধা হচ্ছে, এই মশলা দিয়ে মাংস যদি 1 ঘন্টা মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট আরও বেশি বেড়ে যায়, মানে আরও বেশি স্বাদ লাগে। তো এই অবস্থায় আমি 1 ঘন্টা মাংস মাখিয়ে রাখবো, তারপরে রান্না শুরু করব। তো এই পাশটায় ওটার মাংস কষানো হচ্ছে, আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আমি কিন্তু আগে টমেটো দেই নাই, যেহেতু টমেটো একটু টক টক পেলে যদি সিদ্ধ না হয়, এজন্য টমেটোটা পরে দিলাম। এর সাথে আমি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আস্ত কাঁচামরিচই দিচ্ছি, ফালি করি নাই। এবং গ্রান কি বলবো, গরুর মাংস, সৌদি আরবের গরুর মাংস রান্না করলে যেমন গ্রান ওঠে, সেম একই গ্রান। হয়তো বা খাওয়াই ভিন্নতা, খাওয়ার স্বাদে ভিন্নতা রয়েছে। এবং প্রচুর তেল উঠেছে দেখেন মাংসের মধ্যে, যেহেতু অনেক তেল, চর্বি অনেক। আবার আমিও একটু তেল দিয়েছি, কমিয়ে দিয়েছি তেল, তারপর কত তেল। যাই হোক, আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাকুক। তোমার মাম্মা আজকে কি রান্না করছে? ওটের মাংস রান্না করছে। তুমি খাবে ওট? ন, তুমি ক্যামেল খাবে না? তাহলে কি তুমি জামাল খাবে? তুমি হাসি খাবে? ওটের নাম হচ্ছে 3টা, একটা ওট, একটা জামাল, আর একটা হচ্ছে হাসি। এই যে আমার মিশ্রাত দেয় হাসি। তো প্রায় 2 ঘন্টা ধরে ওটার মাংস রান্না করছি, এবং মাংসের তরকারিতে আমি 1 ফোঁটা পানিও ব্যবহার করি নাই। একদম কষিয়ে রান্না করছি, কষা কষা ওটের মাংস। আর দেখি কি বোঝা যাচ্ছে এটা গরুর মাংস না খাসির মাংস নাকি ওটের মাংস নাকি ভেড়ার মাংস? খেলে বোঝা যাবে, খেলে টেস্ট পাবেন। যেটা আমি আগেই বলেছি যে উটের মাংস ভারী টাইপের, মোটা আঁশ। এবং আরেকটা জিনিস দেখলে আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে হাড়। উটের হাড়ের মতো কোনো হাড়ই নাই, এত শক্ত এবং এত মজবুত, মনে হচ্ছে যে একটা কাঠের টুকরা, ঠিক না? এই হাড় দেখলেই বোঝা যায় যে এটা উটের মাংস নাকি খাসির মাংস নাকি গরুর মাংস। এক একটা হাড়, বাবা রে বাবা, দেখেন অবস্থা। হাড়ের মধ্যে কিন্তু কোনো মাংস নাই, শুধু হাড়, কাঠের টুকরার মতো এক একটা হাড়। আর মাংসের কালার যে কি সুন্দর হয়েছে, এবং গ্রান, অসাধারণ গ্রান, কারণ অনেক আইটেমের মশলা দিয়েছি। যাই হোক, যেহেতু মাংস রান্না করা হচ্ছে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য, তো ভালো করে রান্না করতে হবে, সেটাই স্বাভাবিক। তো মাংসটা ঠান্ডা করব, তারপর বক্সের মধ্যে ভরবো, তারপরে ডিপের মধ্যে একদম বরফ করে বাংলাদেশে নিয়ে যাব। এবং কিছু মাংস মিশারির আব্বুর জন্য রাখবো, উনি টেস্ট করবে খেয়ে। তো এদিক দিয়ে মিশারির আব্বু এখন উটের মাংস দিয়ে ভাত খাচ্ছে। এই বলো, আমার হাতের রান্না করা উটের মাংস কেমন হয়েছে? এই সফরের শেষমেশ আমার হাতের রান্না খাইতেছো গো? আমারে মিস করবা না, আমার রান্না মিস করবা? সবই মিস করবা। তুমি এই অল্প অল্প মাংস নিছো কেন? পরে খাইবা? তুমি তো সৌদি আরব থাকো, যে কোনো সময় চাইলেই উটার মাংস খাইতে পারো, কিন্তু বাংলাদেশে যারা থাকে তারা তো খাইতে পারে না। বাংলাদেশ উটার মাংস পাওয়া যায়, দাম প্রচুর, প্রচুর দাম। মিশারির আব্বু যে উটার মাংস আনছে 2400 টাকা কেজি, বাংলাদেশি টাকায় 2400 টাকা কেজি। উটার মাংস আনছে, 2 কেজি মাংস আনছে প্রায় 5000 টাকা দিয়া।